আজকে বলা হবে সূরা বনী ইসরাঈলের সূরা কাহফের 19 থেকে নিয়ে 22 পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا صدق الله। এখানে বলা হচ্ছে وكذلك بعثناهم, অনুরূপভাবে আমি তাদেরকে পুনরায় জীবিত করেছিলাম। কি কারণে? লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে করে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, মানে ওই 7 জন যুবক বা আসহাবে কাহফের এই যুবকেরা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সেখানে ঘুমালেন। ইতিমধ্যে 309টি বছর অতিক্রম হয়ে গেল। তাদের যখন ঘুম ভেঙে গেল, ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে কেউ বলল কাম লাবিসতুম, যে তোমরা কতদিন, আমরা কতদিন এখানে ঘুমিয়েছিলাম, অবস্থান করলাম। ক্বালু লাবিসনা ইয়াওমান, কেউ বলল যে আমরা সম্ভবত একদিন হয়ে গেছে, একদিন হয়তো আমরা এখানে ঘুমিয়েছিলাম। আও বা'দা ইয়াওম, অথবা হাফ দিন, একবেলা অথবা একদিন আমরা এখানে ঘুমিয়েছিলাম। অথচ কয়দিন চলে গেছে? 309 বছর। অথচ তাদের ঘুমটা এমন হয়েছে মনে হচ্ছে যে একদিন বা একবেলা ঘুমিয়েছে। অনেক সময় আমাদের এরকম হয়, যখন প্রচুর খাটনি করার পরে ঘুম হয়, জার্নি করছেন 8 ঘন্টা 10 ঘন্টা, মানে 10টা-11টার দিক শুলে সকালে 6টার দিক মনে হয় যে 1-2 ঘন্টা ঘুমাচ্ছে। শরীরটা অনেক ক্লান্ত থাকে। তাদেরও শরীর সারা রাত হেঁটে 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 ওই পাহাড়ের গুহায় চলে গেছে। আর এটা আল্লাহ তাআলার এক মহিমা, আল্লাহ তাআলার এক কুদরত ছিল। এজন্য 309 বছরকেও এক বেলার মতো তাদের কাছে মনে হয়েছে। এই জন্য কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামতের মানে যখন মানুষ উঠবে কিয়ামতের ময়দানে, তখন মানুষেরা মনে করবে যে আপনার দুনিয়ার জীবনটা এবং কবরের যে জীবনটা, মনে করবে যে মাত্র আমাদের কবরের জীবন শুরু হয়েছিল, অথবা দুনিয়ার জীবনটা একেবারেই সামান্য একটা জীবন মনে হবে। মৃত্যুর সময়ও একজন মানুষ যদি 80 বছর বয়স পায়, মৃত্যুর সময় তার একদম শৈশব থেকে, তার জন্ম থেকে নিয়ে ওই 80 বছর বয়স পর্যন্ত পুরা জীবনের একটা ফেরিস্তি, একটা ছোট্ট একটা মানে ইন্ট্রো তার সামনে দেখানো হয়, যে তার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, পুরা জীবনের একটা হিস্টোরি তার সামনে তুলে ধরা হয় সামান্য একটা সময়ের মধ্যে। জান যখন কবজ হবে, এই সামান্য একটা মুহূর্তের ভিতরে তার পুরা জীবনের একটা মানে ছোট্ট একটা ইন্ট্রো দেখানো হয়, যে তোমার জীবনটা এভাবে তুমি অতিবাহিত করেছো। তো তখন জীবনটাকে খুবই সামান্য মনে হবে, যদিও 80 বছর বয়স হয়েছে। তো এই আসহাবে কাহফেরাও 309 বছর ঘুমানোর পরেও এই ঘুমটা তাদের কাছে খুবই সামান্য মনে হয়েছিল। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আবার কেউ কেউ বলল আল্লাহই ভালো জানে, আমরা আসলে কতক্ষণ ঘুমিয়েছি এটা আল্লাহই ভালো জানে। যেহেতু প্রচুর ক্ষুধা অনুভূত হয়েছে এবং শরীরে যে পরিমাণে ময়লা আবর্জনা, তাতে মনে হচ্ছে যে খুব বেশি ঘুমিয়েছিলাম, আল্লাহই ভালো জানে। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা,
তো সবাই যার যার পকেটে হাত দিয়ে বলছে ঠিক আছে, তাহলে এই যে পকেটে কিছু টাকা পয়সা আছে এক জায়গায় করো, আর একজনকে এই বাজারে পাঠাও, ইলাল মাদিনা, মাদিনা মানে বাজার বা শহর, একজনকে শহরে পাঠাও, ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমান, সেজন্য ভালো করে একটু যাচাই বাছাই করে সব থেকে উত্তম খাবারটাই নিয়ে আসে। কারণ এই যে যুবকেরা, এরা তো ফকিরনি না, এরা ছিল সব এক একজন মন্ত্রী পরিষদের, কেউ উপদেষ্টা, কেউ মন্ত্রী, এরকম মানে উচ্চপদস্থ এক একজন ব্যক্তি ছিলেন। তো খাবারটাও তো এরকম মানসম্মত তারা খেত। তো বলছে যে বাজারে গিয়ে জাতামাতা যেন কিনে না আনে, একটু ভালো মানসম্মত খাবার যেন কিনে নিয়ে আসে, একজনকে পাঠাও। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, সেজন্য সেখান থেকে খাবার নিয়ে আসে আমাদের জন্য। ওয়ালিয়াতালাত্তফ, এবং সেজন্য খুব বিচক্ষণতার সাথে সে বাজারে যায় আসে, মানে মানুষ যেন টের না পায়, সেজন্য পরিচয় না দেয়। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, কোনো মানুষ যেন তার ব্যাপারে বা আমাদের ব্যাপারে বুঝতে না পারে, মানে সেজন্য খুব নিজেকে আড়াল করে বাজারে গিয়ে খাবার টাবার কিনে নিয়ে আসে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে আমরাই তারা। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, যদি মানুষেরা আমাদের ব্যাপারে বা তোমাদের ব্যাপারে মানুষের কাছে প্রকাশ হয়ে যায় যে আমরাই তারা, আমরা ফেরারি আসামি, আমরাই হচ্ছে সেই যুবকেরা, তাহলে কিন্তু ইয়ারজুমুকুম, আমাদেরকে বা তোমাদেরকে পাথর মেরে তারা হত্যা করবে। মানুষেরা আমাদেরকে কী করবে? পাথর মেরে আমাদেরকে হত্যা করবে। আউ ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের ধর্মে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। তারা যে মূর্তি পূজা করে, এই মূর্তি পূজায় আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবে। তো এরা তো ছিল হলো খ্রিস্টান, মানে সেই সময়ের খ্রিস্টান মানে কি? মুসলমান। হযরত ঈসা নবীর চলে যাওয়ার 250 বছর পরের ঘটনা, এখন মানে 250 সালে, এখন কয় সাল? 2025 সাল। আর এটা ঘটেছিল কত সালে? 250 সালে, 250 সালে এই ঘটনা ঘটেছিল। তো বলছে তারা হয়তো আমাদেরকে হত্যা করবে, নয়তো আমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, আর এটা কখনোই তো সম্ভব না, কখনোই তারা সফলকাম হবে না। ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহ, অনুরূপভাবে আমি আ'সারনা আলাইহিম, তাদের সামনে এটাকে স্পষ্ট করে দিলাম, লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, যাতে করে মানুষেরা বুঝতে পারে যে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অকাট্য। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, আর কিয়ামত এটা সংগঠিত হবে যার মধ্যে কোনো ভুল নাই। মানে এই যে 7 জন যুবক 300 বছর ঘুমোলেন, 309 বছর, এরপরে তাদেরকে জাগ্রত করালেন, এটা কেন? এটা হলো ওই সময়ের মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে কিয়ামত হবে, এটা কিভাবে সম্ভব? মানুষ মরে গলে পচে যায়, সেই গলা পচা হাড্ডি থেকে আবার মানুষ জীবিত হবে, আবার হিসাব নিকাশ হবে, মানে এটা মানুষের মাথায় আসে না যে এটা কিভাবে সম্ভব। তো আল্লাহ তাআলা এই 7 জন যুবককে 309 বছর পরে জীবিত করার মাধ্যমে মানুষের কাছে এটা স্পষ্ট করে দিলেন যে 309 বছর পরেও যদি কোনো ব্যক্তি বা আল্লাহ কোনো ব্যক্তিকে অক্ষত অবস্থায় আনতে পারেন, তাহলে অবশ্যই 300 কেন 3000 3 লাখ বছর পরেও আল্লাহ তাআলা মানুষকে আবার অস্তিত্ব দিতে পারেন, এটা কোনো ব্যাপারই না। তো এইটা মানুষের কাছে প্রকাশ করার জন্যই আল্লাহ তাআলা এভাবে এই ঘটনাটা ঘটালেন। ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, যখন এই যুবকরা এরপরে বাজারে গেল, বাজারে যাওয়ার পরে আপনার ওই পয়সা যখন দিয়েছে, পয়সা দেওয়ার পরে দেখছে সর্বনাশ, রুটিওয়ালা দেখলো যে এটা হলো বাদশাহ দাকিয়ানুস, দাকিয়াস বা দাকিয়ানুস এরকম একটা নাম। তো সেই আমলের মুদ্রা। এবার রুটিওয়ালা বুঝতে পারছে এই বেচারা আমাদের গুপ্তধন পেয়েছে। ওই রুটিওয়ালা ও চুপি চুপি গিয়ে অন্যান্য লোকজন এনে বলছে, এই দেখো একজন ক্রেতা আসছে আমার কাছে, ও গুপ্তধন পেয়েছে, এই দেখো সেই গুপ্তধন, এই 300 বছর আগের টাকা, অবশ্যই গুপ্ত। কিন্তু ও বেচারা তো জানে না যে আসলে এটা গুপ্তধন হয়ে গেছে এখন, কারণ ওদের কাছে তো এটাই টাকা ছিল, কারণ এটাই যে গুপ্তধন হয়ে গেছে এই বেচারা তো জানে না। সবাই এসে ধরছে, বলো তুমি গুপ্তধনের ভাগ দাও। গুপ্তধনের ভাগ
বলছে হ্যাঁ এই যে তোমার কাছে গুপ্তধন, বলছে না ভাই এটা আমার টাকা, এই গুপ্তধন না। কি তোমার টাকা মানে? পাগল বুঝাবো। এবার ধরে তাকে কাজী সাহেবের কাছে নিয়ে গেছে, মানে বিয়ে পড়ানো কাজী না, মানে বিচার ফয়সালা করার কাজী। এরপরে তাকে আটক করা হলো, কাজী সাহেবের কাছে নেওয়া হলো। তাকে মানে ইতিহাস বিভিন্নভাবে লিখছে, তাকে কিছু মারপিটও করা হলো। সে তো স্বীকার যায় না, সে বলে না এটা আমার টাকা। বলছে না তুমি গুপ্তধন পেয়েছো। এরপরে সে তার নিজের পরিচয় দিচ্ছে, আমার নাম অমুক, ইত্যাদি ইত্যাদি। কেউ বিশ্বাস করে না, সবাই বলছে তো পাগল হয়ে গেছে। তো যাই হোক, এটা আল্লাহ তাআলা এরপরে আস্তে আস্তে করে মানুষের বুঝ আসলো যে না, হতেও পারে। সে বলছে যে আমাদের সঙ্গে আরও বন্ধুরা আছে, তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। এরপরে সবার তখন বুঝে আসে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল। ওই পাহাড়ের যুবকেরা ঘুমিয়েছিল, সেই পাহাড়ের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে ওই দেশের বাচ্চা সহ অসংখ্য জনগণ, সাধারণ মানুষ সেই আসহাবে কাহফের ওখানে গেলেন এবং সেখানে 7জন যুবককেই তারা দেখতে পেয়েছিলেন। এরপরে যখন এই যুবকেরা আবার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে ঢোকার পরে আবার সবাই মারা গেলেন, মানে ভিতরে ঢোকার পরে আর কেউ বেঁচে ছিলেন না। তো কই গেল? যখন আবার ওই গুহার মধ্যে তারা চলে গেলেন, ফিরে যাওয়ার পরে আর কেউ বের হচ্ছে না। কি ব্যাপার, কি হলো? তখন হলো আপনার আবার লোকজন গিয়ে দেখে সবাই মারা গেছে একসাথে, 7 জনই একসাথে মারা গেছে। হ্যাঁ, তো বিভিন্ন ইতিহাস বিভিন্নভাবে বর্ণনা করা হয়। তো এরপরে যখন এই অবস্থা হলো, তখন তারা বলছে যে এখন কি করা যেতে পারে, এই জায়গাটি আমরা কি করতে পারি? তো কেউ কেউ বলছে এখানে আমরা মসজিদ বানাবো। মসজিদ মানে হলো তখনকার গির্জা, সেটাই হলো মসজিদ। হ্যাঁ, তখন বলছে ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, তখন তাদের মধ্যে যাদের এই কার্যবোধী সেটা ছিল ফাকাদু ইবনু আলাইহি বুনিয়ানা, যে না আমরা এখানে একটা বিল্ডিং তৈরি করব। মানে কেউ কেউ বলছে যে ঠিক আছে আমরা এখানে স্মৃতিসৌধ, যেটাকে বলা হয়, যে আমরা এখানে বিল্ডিং বা স্মৃতিসৌধ নির্মাণ করব। রব্বুহুম আ'লামু বিহিম, তোমাদের রবই ভালো জানেন। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, আর এদের মধ্যেই একটা বড় অংশের মতামত ছিল যে লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা এখানে একটা মসজিদ তৈরি করব, মসজিদ বা গির্জা এখানে তৈরি করবো না। কেউ কেউ বলছে যে আমরা এখানে একটা স্মৃতিসৌধ, যে এরকম একটা ঘটনা ঘটেছে, একটা স্মৃতি হিসাবে আমরা এখানে একটা বিল্ডিং তৈরি করবো। আবার কেউ কেউ বলছে না, এখানে আমরা একটা মসজিদ নির্মাণ করবো। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম, তো অনেকে বলে যে সালাসাতুর রাবিউহুম, তারা ছিল 3 জন। রাবিউহুম কালবুহুম, আর 4র্থ জন ছিল হলো কুকুর। মানে কেউ কেউ বলেছে না এই যুবকেরা ছিল 3 জন, আর 4র্থ যে ছিল সে হলো কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, আবার অনেকে বলেছে না তারা ছিল 5 জন, 6ষ্ঠ জন ছিল হলো কুকুর। রজমাম বিল গায়ব, এটা ছিল তাদের ধারণা, এটা ছিল তাদের আন্দাজে বলা বা ধারণা। ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া সামিনুন কালবুহুম, অনেকে বলতো না তারা ছিল 7 জন, 8ম জন ছিল কুকুর। তো 3, 5, 7 যেটাই হোক না কেন, কুর রব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল, আপনি বলুন, আপনি অর্থাৎ নবীকে বলা হচ্ছে, কারণ এই আসহাবে কাহফের ব্যাপারে তো নবীকে প্রশ্ন করা হয়েছিল যে হে মুহাম্মদ আপনি আসহাবে কাহফের ব্যাপারে কি জানেন বলেন। তো তখন নবীকে বলা হলো হে রাসূল আপনি বলুন যে আমার রব তাদের সংখ্যা সম্পর্কে ভালো জানেন, তারা আসলে কতজন ছিল, 3, 5, 7 কতজন ছিল এটা আমার আল্লাহই ভালো জানেন। ইল্লা কলিল, আর তোমরা খুব অল্প সংখ্যকই এ বিষয়ে ধারণা রাখো। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। আচ্ছা, তো বলা হচ্ছে যে আপনি বলুন যে এই ব্যাপারে আমার আল্লাহ তাআলাই ভালো জানে আসলে তারা কতজন ছিল, সুতরাং আপনি তাদের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবেন না, তাদেরকে নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নেই। যে কয়জন হয় হোক, 3 জন হলেও ভালো, 5 জন 7 জন হলেও ভালো, যে কয়জন হয় হোক, তাদের ব্যাপারে আপনি তর্ক বিতর্ক করবেন না। ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, আর তাদের ব্যাপারে আপনি কাউকে কোনো প্রশ্নও করবেন না, কারো কাছে কিছু জিজ্ঞাসা করা, মানে এই ঘটনা ঘটেছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা বা কাউকে
খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞাসা করা, এগুলোর দরকার নেই। এরকম একটা ঘটনা ঘটেছে, এটা আল্লাহ তাআলার কাছে খুবই সহজ। তো এই ঘটনা যদি আল্লাহ তাআলা ঘটাতে পারেন, কিয়ামতেও আল্লাহ তাআলা সকল মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারবেন, এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল। তো এটি ছিল 22 নম্বর আয়াত পর্যন্ত। এই ঘটনা এখানে শেষ হয় নাই, আরও সামনে আছে, আরও সামনে আসতেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.